হ্যালো সবাইকে, গুড আফটারনুন। তো আজকে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে চিকেনটা আজকে রান্না করছি। তো দেখো, আমি প্রথমে করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর গ্যাসে কড়াই বসিয়ে তেলটা দিয়ে দিলাম। আর এখন আমি তেলটা তাতলেই আলুগুলো ভেজে নেব। তো তার আগে কি করলাম, লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভালো করে মাখিয়ে নেব। লবণ আর হলুদ একসঙ্গে মাখিয়ে নিলে কি আলুটা ভাজলে কালারটা খুব সুন্দর হয়। আর লবণ দিয়েছি এই কারণে যে আলুটা একটু নরমও হয় ভাজতে ভাজতে। তো দেখো, গরম তেল হয়ে গেছে আর আমি সব আলুগুলো দিয়ে দিলাম। আর এবার নাড়াচাড়া করে একটু লাল হয়ে গেছে, এবার আলুগুলো আমি একে একে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো আলুগুলো এইভাবে ভাজার পরে তারপরে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা মাংসগুলো। তো তার আগে কিছুটা পেঁয়াজ আমি ভেজে নিব। এই ভাজা পেঁয়াজটা রেখে দেবো, এখন ভেজে তুলে রাখবো। মশলা যখন দেব তখন এই পেঁয়াজটা আমি ইউজ করব। আর কিছু পেঁয়াজ কিন্তু আমি মশলাতেও দিয়েছি। তো মশলার মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনে, জিরে সবই দিয়েছি, আর টমেটোও দিয়েছি। আর এখন আমি কিছুটা পেঁয়াজ আলাদা করে ভেজে নিচ্ছি, এটা আমি মশলার সঙ্গে দেব বলে। তো দেখো, পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, এখন আমি সমস্ত পেঁয়াজগুলো তুলে নিলাম। এইবার আমি একে একে তেলে মাংস যে সিদ্ধ করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি সেটা আমি একে একে ভাজবো। আমার একবারে ভাজলে কিন্তু হবে না। দেখো, আমি এই মাংসটা প্রায় 3-4 বার এইভাবে দিয়ে দিয়ে ভেজেছি। মাংসটা ভাজলে কিন্তু খুব সুন্দর লাগে রান্নাটা, তার জন্যই মাংসটা ভেজে নিচ্ছি। মাংস দেখো আমার সব ভাজা হয়ে গেছে, আলুও সব ভাজা হয়ে গেছে। এবার আমার কড়াইয়ের মধ্যে আরেকটু বেশি তেল দিতে হবে। আর তেলের মধ্যে কয়েকটা পাঁচফোড়নের জন্য দেব আমি ছোটো এলাচ, দারচিনি, তেজপাতা আর লবঙ্গ। এগুলো সমস্ত দিয়ে যখন একটু গন্ধ বেরোবে, নাড়াচাড়া করতে করতেই এই পাঁচফোড়নের গন্ধটা চলে আসে। তো পাঁচফোড়ন হিসাবে আমি এগুলো ইউজ করলাম, দেখতেই পেলে দিয়ে দিলাম দুটো তিনটে ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ। তো দিয়ে একটু নাড়াচাড়া করছি। আর নাড়াচাড়া করার পরে তোমার যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু পেঁয়াজটাও ভেজে রেখে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ সবই আমি দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করছি, আর খুব সুন্দর সেন্ট বেরিয়ে গেছে। কেন বলো তো, ওই যে দারচিনি, ছোটো এলাচ, তারপরে যে পাঁচফোড়নটা দিলাম আমি তেলের মধ্যে, সেইটার জন্য। এবার আমি আলু ভাজা, তারপরে মাংসটা যে আমি ভেজে রেখে দিলাম সমস্ত কিছু মশলার মধ্যে দেখো দিয়ে দিলাম। এবার একটাই কাজ, এখন খালি নাড়াচাড়া করতে হবে। তো এখন দেখো মশলাগুলো সমস্ত জিনিস মাংসটা আর আলুর মধ্যে আমি এখন ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমার কড়াইটা আজকে একটু ছোট হয়ে গেছে, তো আমার একটু নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে। তো দেখো, কিছুটা মাংস কষানো হয়ে গেছে। তো এইভাবে আমি বারবার নাড়াচাড়া করছি আর ঢাকা দিচ্ছি। এখন কিন্তু আমি এক ফোঁটাও জল দিইনি। তারপরে দেখো, এবার আমি জল দিলাম। সমস্ত মাংস কষে নেওয়ার পরে কষতে কষতেই কিন্তু আমার মাংসটা একদম নরম হয়ে যায়, তাহলে সেই মাংসটা খেতে খুব ভালো হয়। দেখো, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর একটু বেশ সিদ্ধ করার জন্য দিয়ে এবার আমি ঢাকাও দিয়ে দিলাম আর গ্যাসটা কমিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর দেখো